নমস্কার। গল্পকথা সঙ্গে অভি চ্যানেলের নতুন একটা গল্প পাঠে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের গল্প সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলেধরা। সেবার দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোঁতা হয়ে গেছে, বাকি শুধু একটি সংগ্রহ করলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধরা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারো পোশাক ভিখারির, কারো বা সাধু সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো। এ জনশ্রুতি পুরনো। সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের কোনো সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা, তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোঁতা হবে। কারো মনে শান্তি নেই, সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব। আবার তার উপরে আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায়, সেদিন বউবাজারে একটা ছেলেধরা ধরা পড়েছে। কাল কড়ায় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে। সে ছেলে ধরে ঝুলিতে পুড়ছিল। এমনই কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছলো। এমনই যখন অবস্থা, তখন আমাদের দেশে হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। সেইটাই বলছি। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন মুখুজ্জে দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সংসারেও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি। দেবেন এ কল্পনাও তাঁদের নেই। সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র। খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জমা করেন। বলেন হিরু আমাদের মারতে এসেছিল। হিরু বলে সেই ভালো, মেরেই একদিন সব আদায় করব। এমনই করে দিন যায়। সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল। হিরু উঠোনে দাঁড়িয়ে বলল, শেষবেলা বলছি খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কি না বলো। খুড়ো বললেন, তোর কিছুই নেই। নেই? না, আদায় করে আমি ছাড়ব। খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন। বেরিয়ে এসে বললেন, তাহলে যা, তোর বাবাকে ডেকে আনগে। হিরু বললে, আমার বাবা স্বর্গে গেছেন, তিনি আসতে পারবেন না। আমি গিয়ে তোমার বাবাকে ডেকে আনব। তাদের কেউ হয়তো বেঁচে আছে, তারা এসে চুল চিরে আমার বকরা ভাগ করে দেবে। তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তার লেখা চলে না। যাবার আগে হিরু বলে গেল, আজই এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়ব। এই তোমাদের বলে গেলুম। রান্নাঘর থেকে খুড়ি বললেন, তোর ভারী ক্ষমতা, যা পারিস করগে। হিরু এসে হাজির হলো রায়পুরে। ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে। লাঠিতে তেল মাখানো, গাঁটে গাঁটে পেতল বাঁধানো। এই থেকে অনেকের মনে ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না। তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে। হিরু বললে, বড় মিয়া, এই নাও 2টি টাকা আগাম, তোমার আর তোমার ভাইয়ের। কাজ উদ্ধার করে দাও, আরও বকশিস পাবে। টাকা 2টি হাতে নিয়ে লথিম মিয়া হেসে বললে, কি কাজ বাবু? হিরু বললে, এদেশে কেনা জানে তোমাদের 2 ভাইয়ের কথা। লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ, তোমরা মনে করলে পারো না কি? বড় মিয়া চোখ টিপে বললে, চুপ চুপ বাবু, থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না। বীরনগর গ্রামখানায় যে 2 ভাইয়ে দখল করে দিয়েছি, এ যে তারা জানে। কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি। হিরু আশ্চর্য হয়ে বললে, কেউ চিনতে পারেনি? লতিফ বললে, পারবে কি করে? মাথায় ইয়া পাগড়ি বাঁধা, গালে গালপাট্টা, কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা,
হাতে 6 হাতি লাঠি। লোকে ভাবলে হিন্দুর জমপুরি থেকে যমদূত হাজির হয়েছে। চিনবে কি কে কোথায় পালালো তার ঠিকানা রইল না। হিরু তার হাতখানা ধরে ফেলে বলল, বড় মিয়া, এই কাজটি আর একবার তোমায় করতে হবে দাদা। আমার খুড়ো তবু যা হোক 2 ভাগের ভাগ দিতে চায়, কিন্তু খুড়ি বেটি এমনই শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি, গালপাট্টা আর সিন্দুর মেখে লাঠি হাতে একবার উঠোনে গিয়ে দাঁড়াবে, তোমাদের ডাকাতের হুমকি একবার ঝাড়বে, তারপর দেখে নেব কি সে কী হয়। আমার যা কিছু পাওনা ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যের আগে, ব্যাস। লতিফ মিয়া রাজি হয়ে গেল। আজই খুড়োর বাড়িতে হানা দেব। সারাদিনের পর মুখুজ্জেমশাই বসেছেন জলযোগে, সামান্য ফল ও দুধ। বেত ধাত অন্নাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন, এমন সময় দরজা ঠেলে ঢুকলো লতিফ ও তার ভাই। ইয়া পাগড়ি, ইয়া গালপাট্টা, হাতে 6 হাতি লাঠি, কপাল জোড়া সিঁদুর। মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি পড়ে গেল। জগদম্বা চিৎকার করে উঠলেন, ওগো পাড়ার লোক, কে কোথায় আছো, এসো গো, ছেলে ধরা ঢুকেছে। হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে। দৌড়ের আড়ালে লুকিয়েছিল। সে চাপা গলায় বললে, আর দেখো কি মিয়া, পালাও, বলে নিজেই মারল ছুট। লতিফ মিয়ারা শহরের আর কিছু না শুনে থাক, ছেলে ধরার জনশ্রুতি তারা শুনেছে। চক্ষের পলকে তারা বুঝল এ অজানা জায়গায় এদেশে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং তারাও মারল ছুট। অচেনা জায়গা, আলো এসেছে কমে, চতুর্দিকে বহু কণ্ঠে চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল বেটাদের। ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিক নেই, কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেলেছে। প্রাণের দায়ে কাঁটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায়। তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুঁড়তে লাগলো ঢিল। যত মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল। আবার সে মারে ডুব, আবার ওঠে, আবার মাথায় ঢিল। লতিফ মিয়া জল খেয়ে আর ঢিল খেয়ে আধমরা হয়ে পড়ল। সে যতই হাত জোর করে বলতে চায় ছেলে ধরা নয়, ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায়। তারা বলে, নইলে গালফাটটা কেন, ওর পাগড়ি কিসের জন্য, ওর মুখমায় এত সিঁদুর এলো কোথা থেকে। পাগড়ি তার খুলে গেল, গালপাটটা মুখের একধারে ঝুলছে, কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগে গেছে। কতকগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া, তার ভাই মামুদ মিয়া, তারা ছেলে ধরা নয়। এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে। হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর পাড়ে। আমায় দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল। তারা জানালে একটা ছেলে ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো। আমি জিজ্ঞাসা করলুম, ও ছেলে চুরি করেছে? তারা বললে, তা কে জানে। ছেলে কে? তাই বা কে জানে, তবে এমন মারছো কেন? কে একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধহয় পাঁকে পুঁতে রেখেছে, রাত্রিরে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে পুলের তলায় পুঁতবে। বললুম, মরা ছেলে কখনো বলি হয়? তারা বললে, মরা হবে কেন, জ্যান্ত ছেলে। পাঁকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো? যুক্তিটা তখন সকলের কাছেই সমীচীন বোধ হলো। বললুম, ছাড়ো ওকে। লোকটাকে জিজ্ঞেস করলো, মিয়া, ব্যাপারটা কি সত্যি বলো তো। এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সকল ঘটনা বিবৃত করলে। মুখুজ্জে দম্পতির উপরও কারো সহানুভূতি ছিল না, শুনে অনেকের করুণাও হলো। বললুম, লতিফ, বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। সে নাক মরলে, কান মরলে, খোদার কিরে দিয়ে বললে, বাবুমশাই, আর এসব কাজ কখনো নয়। কিন্তু আমার ভাই গেল কোথায়? বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ, এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের। লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল। অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুরকে জাপ দিতে। খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্যে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরল। ঝি যতই চেঁচায়, বেরো গো, কে কোথায় আছো, ভূত আমাকে খেয়ে ফেললো। ভূত তার মুখ চেপে ধরে বলে, মাগো, আমাকে বাঁচাও, আমি ভূত নই, আমি মানুষ।
চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে উপস্থিত। আগের ঘটনা গাঁয়ের সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যের দুর্গতি আর ঘটল না। সকলে বিশ্বাস করল এই মামুদ মিয়া ভূত নয়। ঘোষাল তাকে ছেড়ে দিল। কৃতজ্ঞ মামুদ সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। গল্পটি সমাপ্ত হলো। পরবর্তী আরও একটি সুন্দর গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হব। যারা নতুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে